সেই রাজশাহী পরগনা থেকে ছুটে গিয়েছেন বৃন্দাবনে। সেই সময় বৃন্দাবনে যেতে সময় লাগতো 4 মাস। পায়ে হাঁটা বৃন্দাবন ছিল সেই সময়। আকুলতা ভরা বৃন্দাবন, চোখের জলে বৃন্দাবন যাত্রা ছিল। উত্তম অধিকারীরাই, কেবলমাত্র অধিকারী জনই কেবলমাত্র বৃন্দাবনে যেতে পারতেন, অন্যথা অন্য কেউ বৃন্দাবনে যাওয়ার জন্য যোগ্য হতেন না। আজ যেমন বৃন্দাবনে যাওয়ার জন্য আমার মতন অনধিকারীও বৃন্দাবনে পৌঁছে যায় খুব অল্প সময়ে, সেই সময় অধিকারী যারা, ভক্তিমান যারা, ভগবত ভক্তিতে ডুবে গিয়েছেন, এমন তারাই বৃন্দাবনে যেতেন। 4 মাস পায়ে হাঁটা, বন পথে যাত্রা, কোনো পথের কোনো দিশা ছিল না। আজকে যে আমাদের গুগল বাবাজি আছে, ম্যাপ করে দেয়, এই তো এই পথে যাও, ঠিক পৌঁছে যাবে। সেই সময় বন পথে অনিশ্চিত যাত্রা ছিল, পথে কত জন্তু জানোয়ার ছিল, ইত্যাদি ইত্যাদি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। এছাড়াও দস্যু আদি পথে সব নিঃস্ব প্রাণ পর্যন্ত শেষ হয়ে যাওয়ার উপক্রম ছিল। সেই স্থিতি পরিস্থিতিতে বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা তারাই করত যারা ডুবে যেত বৃন্দাবনে যাওয়ার জন্য, যারা বৃন্দাবনে আসলেই নিবাস করে। কিন্তু আজ আমার মতন অনধিকারীও বৃন্দাবনে চলে যায়। আজকে অনেকেই বলে, মহারাজজি বৃন্দাবনের পরিস্থিতি এই প্রকার কেন? ভাগবত মহাপুরাণের মহিমা বর্ণনা করতে গিয়ে বৃন্দাবন সম্পর্কে বর্ণনা করেছেন যে বৃন্দাবন সদা সর্বদা ভক্তি যেখানে নৃত্য করে, যেখানে ভক্তি দেবী সদা সর্বদা নৃত্য করে, যেখানে মায়ার জায়গা নাই। অথচ আজ বৃন্দাবনে গিয়ে যদি কারোর নজরে এই প্রকার পড়ে, তবে জানবি সে একমাত্র কারণ আমি, দোষটা আমার। আমার মতন অনধিকারী বৃন্দাবনে প্রবেশ করে বৃন্দাবনকে নোংরা করছে। বলো না গো রাধে রাধে। আমার মতন অনধিকারী, অপবিত্র, পাখণ্ডী, পাপাচারী বৃন্দাবনে প্রবেশ করে বৃন্দাবনকে নোংরা করছে। বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর, আবৃত কালিন্দিনী রে রাজহংস কেলি করি, তাহে শোভে কনক কমল। সেই বৃন্দাবন, সেই বৃন্দাবন অপ্রাকৃত ভূমি বৃন্দাবন। সেখানে প্রাকৃতিক জগতের কোনো সম্বন্ধ নাই, সম্পর্ক নাই।